স্কিন কেয়ার করতে চলে আসলাম। আর এই দেখেন সকালে ঘুম থেকে উঠে আমার মুখে এতগুলা তেল জমা হয়ে আছে, কারণ আমি রাতের বেলা অনেকগুলো তেল মেখে ঘুমাইছিলাম, কারণ আমার স্কিন অনেক ড্রাই। সো এই তেলটাকে খুব ভালো মতো মানে ডাবল ক্লিনজিং করার জন্য ফার্স্টেই আমি অলিভ বাংলাদেশ লিমিটেডের ক্লিনজিং মিল্ক দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিই। আর এরপর হচ্ছে আমি নিম ফেস ওয়াশ দিয়ে খুব ভালো মতো ফেসটাকে ফেস ওয়াশ করে নিই। এই ডাবল ক্লিনজিংটা কিন্তু যদি আপনারা কেউ আমার মতো ফেসে অয়েল ইউজ করেন তাদের জন্য মাস্ট। আর যেহেতু আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেক টাইম ছিল দুপুরে রান্না করার আগে, এই জন্য আমি আমার ফেসে খুব ভালো মতো স্ক্রাব করে নিচ্ছি। স্ক্রাবটা হচ্ছে আজকে আমি ইউজ করছি স্ট্রবেরি স্ক্রাব। আর স্ক্রাবটা খুব ভালো মতো ওয়াশ করার পর একটা ফেস প্যাকও লাগাবো আমি। ফেস প্যাকটা হচ্ছে রোজ ফেস প্যাক, সাথে হচ্ছে আমি একটু গোলাপ জল মিক্স করে দিব, রোজ ওয়াটার। এটা আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে এসেছিলাম, যাতে একটা কুল ইফেক্ট দেয় আমার ফেসে। আর এই ফেস প্যাকটা যে কোনো সানট্যান বা পিগমেন্টেশন রিডিউস করতে অনেক বেশি হেল্প করে। আপনারা রেগুলারলি এটা ব্যবহার করলে সানট্যান পিগমেন্টেশন পড়বেই না, এটা হচ্ছে মেইন কথা। এরপর মাসাজ ক্রিমের পালা, যেটা আমি মাত্র 2-3 মিনিট মাত্র অ্যাপ্লাই করে একটু ঘষাঘষি করে, খুব বেশিক্ষণ রাখিনি, মনে হচ্ছিল যে আমার মানে একটু ক্ষুধা লেগে গেছে এই মুহূর্তে। এরপর জাস্ট আমি আমার ফেভারিট যে সিরামটা অলিভের, সেটা হচ্ছে মাচা এন্ড মোরিঙ্গা, এটা অ্যাপ্লাই করে এরপর তার উপরে আমি সুদিং জেলটা অবশ্যই অ্যাপ্লাই করব, স্ট্রবেরি সুদিং জেল, যেটা আমার স্কিনটাকে একদম একটা মানে হাইড্রেটিং একটা ইফেক্ট দেয়। এরপর সানস্ক্রিন তো মাস্ট, বাসায় থাকি বাইরে থাকি যেখানেই থাকি সানস্ক্রিন ছাড়া কিন্তু থাকাই যাবে না। কারণ রান্না করার আগেও কিন্তু সানস্ক্রিন খুবই ইম্পর্টেন্ট, যাতে কিনা চুলার মানে আগুনের তাপটা খুব বেশি স্কিনে বা হাতে পায়ে না লাগে। আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর লিপ বাম তো দিতেই হবে। এবং এরপর আমি চলে যাব রান্না করতে। আর রান্না কি করলাম এটার আমি একটা পিকচার পোস্ট করে দিই, যাতে আপনারা আসলে বিশ্বাস করেন যে আজকে আমি আসলেই রান্না করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এন্ড আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অলিভ বাংলাদেশ লিমিটেডের পেজে। থ্যাংক ইউ।